আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেছি। সো নাম দিলাম, আমি খরগোশ নিয়ে কিছু করব, মানে খরগোশ নিয়ে একটা ফ্যান পেজ তৈরি করব। সো এই জন্য আমি ফেসবুক, তারপর ওই যা যা আছে সেগুলোতে আমি একটু দেখব কি কি নাম অ্যাভেলেবেল আছে, কারণ সবগুলো একসাথে একটা ব্র্যান্ড যদি আমি পাই সেক্ষেত্রে আমার জন্য একটু ভালো হবে। হ্যাঁ, সো আমি এটা ক্রিয়েট করে হচ্ছে এখানে ক্রিয়েট দিয়ে আমি ফেসবুকেও একটা পেজ তৈরি করতেছি, সবখানে একই নাম যেন আমি পাই। এটা আসলে, হ্যাঁ, পেজের নামটা কি হবে? র্যাবিস প্যারাডাইস, ক্যাটাগরি পেটস, পেট, হবি, আচ্ছা পেট, পেট স্টোর, পেট স্টোর, পেট স্টোর। ভবিষ্যতে এটা আমি আমি যদিও খরগোশের ব্যবসা করার ইচ্ছা নাই, এটা ক্যাটাগরি কি দেওয়া যায়? এটা হবি, হবি স্টোর, হোয়াট এভার। আর কোনো কিছু মাথায় আসতেছে না। এটা আর কি দেওয়া যায়? অ্যানিমেল, এটা কি? আরেকটা ক্যাটাগরি বলেন তো। খরগোশ, খরগোশের উপর একটা, হ্যাঁ, এটাকে আরেকটা ক্যাটাগরি সাজেস্ট করেন আপনারা। আমি আমি একটা ব্র্যান্ড, টোটালি একটা খরগোশের উপর একটা ব্র্যান্ড তৈরি করতেছি, ইনস্টাগ্রাম, ফেসবুক, একটা ওয়েবসাইট, সব কিছু মিলায়। হ্যাঁ, উদ্দেশ্যটা ক্লিয়ার তো? আমি কি প্রেজেন্টেশনে আছি বাই দ্য ওয়ে? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে একটু একটু সাজেস্ট করেন আমাকে। এখানে ক্যাটাগরিটা আরেকটা কি দেওয়া যায়? এই যে র্যাবিটস প্যারাডাইসের জন্য আরেকটা কি ক্যাটাগরি চুজ করা যায়? একটা পেজ দিছি, হবি দিছি, আর কেউ কি বলছেন? আমি শুনি নাই, মাথায় আসতেছে না কারোই। ক্যাটাগরি আর কি হইতে পারে? লাইফস্টাইল, না লাইফস্টাইল তো আমার নিজের। ডগ আছে, ডগ, কি ডগ, ডগ ওয়াকার, ডগ ডে কেয়ার সেন্টার। আচ্ছা, র্যাবিট বলে কিছু নাই? র্যাবিটকে আর কি নামে ডাকে বিদেশিরা? আচ্ছা, আচ্ছা ভিডিও ক্রিয়েটর, বাস, একটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন ক্রিয়েট এ পেজ, পেজের নাম দিছি কোনো? নাম দিছি র্যাবিটস প্যারাডাইস, র্যাবিটস প্যারাডাইস, ডেসক্রিপশন ইজ অল অ্যাবাউট র্যাবিটস। ঠিক আছে, ক্রিয়েট পেজ। র্যাবিটস প্যারাডাইস ওয়াজ ক্রিয়েটেড। আচ্ছা, র্যাবিটস প্যারাডাইস ওয়াজ ক্রিয়েটেড, এটা ভিজিট করতে হলে আমি এখানে যাইতে হবে। এখানে কোথায় জানি আমার, আচ্ছা হোমে যাই।
হোমে গেলে আমি এখন র্যাবিটস প্যারাডাইস এইখানে কি পাইছি? এজেডএইচ মাসুম। আচ্ছা, এখানে কি আমি ইনস্টাগ্রামে আর কোনোটা খুলতে পারবো না একই ইমেল দিয়ে? আকমান আছেন অ্যাক্টিভ? সিমিলার অ্যাকাউন্ট সাজেশন। খোলা যাবে তো স্যার, কি ইমেল দিয়ে সম্ভবত ওই দিন আকমান ভাই বলছিল। কার্নিও বলা হয়। হ্যাঁ, কি? কার্নি বলা হয়, CONEY, কার্নি। আচ্ছা, কার্নি। আচ্ছা, ওইটা ইয়ে করতেছি। আচ্ছা, তাহলে আর একটা আমার এই যে এটা দিয়ে আমি আমার প্রোগ্রামিং বা টিচিংয়ের ইয়েও খুলতে পারবো তো, মানে ওইটা বলতেছি, নাকি খালি র্যাবিট নিয়ে থাকতে হবে ইনস্টাগ্রামে? জি স্যার, সবকিছু করা যাবে স্যার। সব খোলা যাবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আগের যেটা খোলা ছিল ওইটাকে তাহলে চেঞ্জ করলাম কেন? আমি যদি আরেকটা, জি স্যার। ওটা তো থাকতে পারতো তাহলে, তাই না? 666-162 মেইল। জি স্যার, তবে স্যার রিকভারি করার সময় তার একটা প্রবলেম হয় স্যার, আচ্ছা, আমার মূল অ্যাকাউন্ট কোনটা হবে? পাসওয়ার্ড রিকভারি করতে গেলে। র্যাবিস র্যাবিস প্যারাডাইস। মনে করেন এটা তো আমার হবি, এটা তো আমার মেজর না। তাহলে আমার মূল অ্যাকাউন্ট তখনও ইমেল দিয়ে ঢুকবো, তাই তো? ইমেল দিয়ে ঢুকবো। তাহলে এখানে বলতেছে ইওর ইমেল অ্যাড্রেস এজএডএইচ মাসুম, তারপর এই নামে বলতেছে এখানে ওয়ার্ডপ্রেসও তো ঝামেলা শুরু হচ্ছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেস বলতেছে এই নামে অলরেডি আছে। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে তো আসলেই এই নামে আছে। আমি এইখানে এজএডএইচ মাসুম দিয়ে যদি কন্টিনিউ করি, কেন মেইল কেন চেক করতে হবে? চেক ইউর মেইল, মেইলে কি? লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, কি আজব কথা। আচ্ছা, আমি দেখি, তারপরে মেইল চেক করি কি আছে এমন হাতি করা। আচ্ছা, আপনাদের যে আজকে ক্লাস, ওটার ইয়ে আমি কি নোটিফিকেশান দিছিলাম ওয়েবে? অনেকগুলো চিন্তায় যে এখানে আবার আমার পোস্ট দিতে হয়। হ্যাঁ, দিছি। তাহলে ইমেলে কি বললো? ইমেলে কি দিবে? ওয়ার্ডপ্রেস থেকে একটা মেইল আসছে, বলতেছে gmail.com log in to WordPress requested from। আচ্ছা, ইয়ে সঞ্জিতা যে ভিডিওটা দিছেন ওটা কি সবার সাথে শেয়ার করা যাবে এখন? ওকে স্যার। সবাইকে দেখানো যাবে নাকি একবারে এলইডিপি থেকে ওরা রেকর্ড করে ডিজাইন করে যেটা দিবে ওইটা দেখাবেন সবাইকে, সারপ্রাইজ হিসেবে রাখবেন? সমস্যা নেই স্যার। এখন মানে ফাইলটা দেখাবেন? ওকে, সমস্যা নাই। তার মানে আমিও দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে সবার কোনো সাজেশন থাকলে ওইটাও। আচ্ছা, তাহলে ওয়েলকাম ব্যাক আবু জাইদ। হাসান কিন্তু ডুবাইছে আমাকে। হাসান আমারে বলে যে কালকের 3টার সময় না 3:30টার সময় রাত। হাসান কই? হাসান পালাইছে না আছে? হাসান কালকে আমাকে বলে, হাসান আছে তো, হ্যাঁ, রাত 3টা না 3:30টার সময় বলে স্যার যতভাবে চেষ্টা করি হয় না। আমি বলি যে ভাবেন যে সামনে এটা মোবাইল না, আপনার গার্লফ্রেন্ড, তার সাথে যেভাবে রিল্যাক্সড মোডে কথা বলেন ওইভাবে বলেন। তো তারপর স্যার এটা সেরা ছিল স্যার, হ্যাঁ, গার্লফ্রেন্ডের সামনে বসে যাবে, গার্লফ্রেন্ডের সামনে স্যার কমফোর্টেবল ফিল করে কিনা অনেকে, এটা কেন স্যার সন্দেহ স্যার। নতুন নতুন, মানে নতুন নতুন হইলে একটু কম আনকমফোর্টেবল থাকতে পারে, কিন্তু একটা সময় যখন রিলেশনশিপ একটু হ্যাঁ এটা স্টে হয়, পুরাতন হয়ে মানে গেলে তখন তো আর অত আর্টিফিশিয়াল জিনিসগুলো থাকে না, ন্যাচারাল বিষয় চলে আসে। থাকে না ভাই। তো এইটাই আর কি, লগ ইন টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো এখানে লগ ইন করলাম। এখন আমি একটা সাইট খুলতে চাই, রাইট প্লাস। আমি এখন যে লিখতেছি এটা
কোন সাইট এটা? এই সাইটটার নাম কি? মাই ওয়েভ? না, আমি বুঝলাম না। রাইট, এটা যে লিখবো আমি কোথায় লিখবো? ক্রিয়েট সাইট, আচ্ছা। এক্সকিউজ মি স্যার, জি জি, একটা বলুন প্রশ্ন ছিল স্যার। বলেন বলেন বলেন। স্যার আপওয়ার্কে স্যার অ্যাকাউন্ট করার জন্য স্যার করছিলাম, আপনার করছিলাম, এখন তারা রিজেক্ট করে দিছে। এবং সেক্ষেত্রে কি করা যায় স্যার? কি করে দিছে? রিজেক্ট করে দিছে আর কি, মানে বলছেন। রিজেক্ট করে দিছে? জি, জি। কেন রিজেক্ট করছে? এখন কি করা যায়? কেন রিজেক্ট করছে এটা দেখতে হবে অ্যাডভান্স। মানে আমি তাহলে এই হাতের কাজটা শেষ করে আপনার বিষয়টা নিয়ে দেখব, সবাই মিলে দেখব কেন রিজেক্ট করছে, এটা অবশ্যই সবাই মিলে দেখব। তো আপওয়ার্কের বিষয়টা, যেহেতু হ্যাঁ, আজকে মনে করেন আমরা ওই যে ক্লাসের শেষের দিকে ধরে কেন হইলো এটা একটা সাজেশন দিব ইনশাল্লাহ। আপনি খালি ওই 6টার পর আমরা যে এক্সট্রা কিছু কথাবার্তা বলি ওই তখন ওই 6টার পর ওই আপনার টপিকটা নিয়ে আসবেন, যেই টপিকেই থাকে 6টা থেকে 6:30 আপনার ওইটা নিয়ে ডিসকাস করবেন। আর যারা নামাজে চলে যাবে তারা চলে যাবে ওইটা। আচ্ছা, র্যাবিটস প্যারাডাইস, আকমান, আকমান বা একটু বলেন তো আমাকে, আফজাল বা শান্ত, এটা তো র্যাবিটস অ্যাপোস্ট্রোফি এস তো চলে আসতেছে, তাই না? এটা চলে আসতেছে না, র্যাবিটের স্বর্গ, র্যাবিটের স্বর্গ, র্যাবিটস প্যারাডাইস, র্যাবিটস প্যারাডাইস। তাহলে র্যাবিটস প্যারাডাইস, স্যার ঠিক আছে, রেজিস্টার। হ্যাঁ, এটা আছে। তো কন্টিনিউ, চুজ এ ডিজাইন, এই যে র্যাবিটস প্যারাডাইস, চুজ এ ডিজাইন। দেখেন একই সাথে কিন্তু সবখানে ট্রাই করতেছি প্যারালালি, মানে খাপছাড়া লাগতেছে অনেকের কাছে আমি বুঝতেছি, বাট আমি কেন করতেছি, কারণ আমি যদি ওই অ্যাড্রেসটা পাই, যেমন এখন আমি ওয়ার্ড প্রেসে কথার কথা এই অ্যাড্রেসটা পাইলাম, এখন আমি ডিজাইনিং নিয়ে পরে ভাববো, এখন আমি এই অ্যাড্রেসটা আমার যে ওয়েব অ্যাড্রেস, এই যে এটা একটা, এটা কি এখনও কন্টিনিউ হয়েছে? এখনও তো কন্টিনিউ হয় নাই। আচ্ছা দাঁড়ান, এইটা কোনটা দিব, যে কোনো, এখানে একটা সার্চ সার্চ অপশন থাকলে ওরা ভালো করতো। র্যাবিটস প্যারাডাইস, এইখানে ছবি টবি থাকবে, ভিডিও থাকবে। এখন ভিডিও লিঙ্ক থাকবে, এমবেড করা লিঙ্ক দিব। কোনটা ভালো হবে একটু বলেন তো তাড়াতাড়ি কেউ, থিম কোনটা র্যাবিটের জন্য, কোনটা ভালো হবে? র্যাবিটস প্যারাডাইস? অনেকগুলা ছবির ইয়ে, এইটাতে তো সিম্পল বেশি। আমি তাড়াহুড়ার মধ্যে ডিসিশন নিতে হচ্ছে, কিছু করার নাই। র্যাবিটস প্যারাডাইস, এইটাই প্রথমটা চুজ করব। স্যার প্রথমটা চুজ করে নেন। হ্যাঁ, এটা একটু ঘাস টাস আছে, র্যাবিটের তো ঘাস খুব পছন্দ, তারপর খুব পছন্দ, ডোনেট ভিডিও কন্ট্যাক্ট। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, বলতেছে পিকে পেয়ারিং ফন্ট চুজ, 3 GB দিবে ফ্রি? ওয়াও, 3 GB, এটা তো হিউজ। 3 GB মানে তো অনেক।
আর আমি তো ইউটিউব ভিডিও এমবেড করব। আচ্ছা, সেই সাথে ইউটিউবও খুলতে হবে, সেই সাথে একই সাথে ইউটিউব চ্যানেলও খুলতে হবে এটার জন্য। ইউর চ্যানেল, ইউটিউব স্টুডিও, একদম প্রফেশনাল বানিয়ে ফেলতেছেন স্যার। এখন একটু এখান থেকে এখানে মনে হইতেছে, কিন্তু সবগুলো এক জায়গায় করলে হ্যাঁ একদম প্রফেশনাল হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আর কি, একটু হয়তো খাপছাড়া লাগতেছে, কিন্তু ওই যে পরে তো সময় হয় না, বুঝেন না, বা পরে কিন্তু ট্র্যাকলেস হয়ে যেতে পারে। একই জি স্যার। নামটা অ্যাভেলেবেল আছে কি না এটা চেক করা আর কি, ওইটার জন্যই আর কি। তো এখন একটু পরে আরেকজন নিয়ে নিতেই পারে। হ্যাঁ, সেটা আর কি। সো ক্রিয়েটার্স, আপলোড ভিডিওস, এখানে কিন্তু চ্যানেল জানি কোথায় দেখছিলাম আমরা, চ্যানেল ক্রিয়েট করা সেটিংসে গিয়ে, তাই না? সেটিংসে গিয়ে চ্যানেল, এখানে না তো, চ্যানেল চ্যানেল দেখছিলাম আমরা এখানে গিয়ে সুইচ সুইচ অ্যাকাউন্টে, না এটাও না, তাহলে ওই যে ইউর চ্যানেল স্যার। ইয়োর চ্যানেল, ইয়োর চ্যানেল তো, আমার চ্যানেল তো, স্যার এখানে কিন্তু একটা বিষয়, আপনার এটা যে ইমেল দিয়ে খোলা আছে, আপনি এখানে নাম চেঞ্জ করলে কিন্তু ইমেলের ভিতরে নাম চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ আমি একবার এরকম না করছিলাম। না, এটা না, এখানে অন্য একটা ইমেল দিয়া করেন। কাস্টমার চ্যানেল, পেজ চ্যানেল, ইয়োর চ্যানেল, সুইচ অ্যাকাউন্ট, স্যার এখানে সেটিং এ যান স্যার, এই জায়গায় এখানে সেটিংয়ে, হ্যাঁ থ্যাঙ্কস। এখানে বোধহয় কোথায় জানি নিচে দেখছি, স্যার। নিচে, এই তো, থ্যাংক ইউ, সাবাস, আরেক সাইলেন্ট কিলার আমাদের। জি স্যার। চ্যানেল, অ্যাড, ম্যানেজ চ্যানেল, আচ্ছা, এগুলো আপনার ভাবির, আমার আমার হচ্ছে র্যাবিস। ওই কি স্যার শুধু চ্যানেল খুলে রাখছে, খুলে রাখছে, আর কিছু কাজ করে না নাই? না না, খুলে রাখছে। শুধু কুইলা রাখলে একটা হইতো, বুঝছেন আকমান ভাই, যেহেতু তিনটা দেখা যাচ্ছে, তাইলে নিশ্চয়ই কাজ হচ্ছে। র্যাবিস কোনো কাজ নাই, কোনো সাবস্ক্রাইবার নেই। খুলে মাথায় যেটা আসছে বৈশা বৈশা খোলাইছে আমার দিয়ে, নিজে যেগুলা মানে, বা আবার বা আমারে হয়তো শেয়ার করে রাখছে, এটা হইতে পারে। আমার খেয়াল নাই এটা কবে খুলছি, ওটাও খেয়াল নাই। আচ্ছা, র্যাবিস, এসি, এটা কি বলে, র্যাবিস প্যারাডাইস, ব্র্যান্ড অ্যাকাউন্ট নেম র্যাবিস প্যারাডাইস, এখানে কি অ্যাপোস্ট্রফি এস নিবে? হ্যাঁ, নিবে। হুম, নিছে তো, তাই না? কিন্তু ওই ইউজার নেম, ওই স্পেসিফিক একটা ইউজার নেম পাইতে গেলে, চ্যানেল খুলছেন কেউ আছে ইউটিউবে, এক্সপার্ট কেউ আছেন রিসেন্টলি চ্যানেল খুলছেন? আমাদের ইউসুফ না, শাহরিয়ার কি নাম, আমাদের আছে তো, এক্সপার্ট আছে তো আমাদের ইউটিউব চ্যানেল এক্সপার্ট কে আমাদের, ওই মশহুর, মশহুর। হ্যাঁ মশহুর, বলেন মশহুর আছেন? ওই যে নামটা নেওয়া আর কি, মানে এখানে যে হিজিবিজি, নাই স্যার। হ্যাঁ নাই, এখানে হিজিবিজি নামের জায়গায় আমি ওই যে র্যাবিস প্যারাডাইস নামটা, ইউজার নেমটা নিতে চাইতেছিলাম আর কি। মনে হয় নাই। হ্যাঁ,
কে নাই মানে সিস্টেম নাই নাকি মশিউর নাই? আকমান কি নাই মানে ওরকম করার সিস্টেম নাই নাকি? মশিউর ভাই ও নেই। আচ্ছা মশিউর নাই, আচ্ছা বুঝছি। আছেন তো, আছেন মশির ভাই, আছেন, এই আসছে, দেখতেছি তো। না আছে কিন্তু আরে অ্যাক্টিভ নাই। জি স্যার, আছি তো স্যার, আছি। আচ্ছা মশিউর আমাকে বলেন তো, ইউটিউবে চ্যানেলে আমি এই যে এখানে একটা কাস্টম ইউআরএল চাচ্ছি, এখানে হিজিবিজি চাচ্ছি না। মনে করেন ফেসবুকে যেমন আমি এই যে যেমন কোড স্টেশন ডট নেট একটা ইউজার নেম নিছি আমি। জি স্যার, জি স্যার। ইউটিউবে আমি এটা তাড়াতাড়ি করতে চাই, মানে আমি স্যার বুঝতে পারছি স্যার। এটা স্যার, ঘাটার সময় নাই মানে। স্যার এটা হয়েছে গিয়া স্যার আপনার 100, স্যার স্যার যদি আপনার 100 সাবস্ক্রাইবার হয় হ্যাঁ তাহলে স্যার কাস্টম ইউআরএল এর মানে আপনার একটা সুযোগ দিবে। আর মানে এটা স্যার মানে একটু রিস্ক। আর যদি আপনার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যায়, 1,000 সাবস্ক্রাইবার পার হয়ে যায়, তখন আপনার নিজের ইচ্ছায় আপনি করতে পারবেন। আর না পরে চেঞ্জ করা তবে যায়? স্যার মাস্ট বি 100 সাবস্ক্রাইবার লাগবে স্যার। চেঞ্জ করা যায় পরে? জি স্যার, স্যার পরে চেঞ্জ করা যায়, কোনো প্রবলেম। জি স্যার। স্যার এই শুধু লিংকটা স্যার শুধু যে করতে আপনার যে চ্যানেলের নাম আছে স্যার, এই নামও দিতে পারবেন। এই নামের ইয়ে এই নামও দিতে পারবেন লাস্টে দিয়ে স্যার, আহ, ইউআরএল এ দিতে পারবেন স্যার। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমার এখানে আর করণীয় কিছু নাই তাই তো, মানে বিষয়টা তো এটাই। ইউটিউবে এখন আমার হাতে এছাড়া আর কিছু করার নাই আপাতত 100 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত, বিষয়টা তো তাই। স্যার এই লিংকটা ছোট স্যার করতে হবে 100, না? জি স্যার 105 লাগে লিঙ্কটা স্যার। ছোট কিভাবে বলছেন, কি বলছেন ইউসুফ? বিটলি দিয়ে ছোট করা আচ্ছা যায়। ওইটা না, মানে আমি বলতেছিলাম এইখানে দেখাইতেই আমার ব্র্যান্ড করতে চাচ্ছিলাম। ওটা ও তো বললো 100 সাবস্ক্রাইবারের নিচে হবে না। হ্যাঁ 100 সাবস্ক্রাইবারের নিচে হবে না। সো র্যাবিস প্যারাডাইসে আমি একটু আচ্ছা প্যারালালি আমি র্যাবিট প্যারাডাইসে তো আসি, এটা তো চলে যাবে না কারণ আমার অ্যাকাউন্ট লিস্টের মধ্যে এটা থাকবে। তো র্যাবিস প্যারাডাইস ইউজার নেম, ওয়েবসাইট কি ওটা আমাকে দিছে, কনফার্ম করছে? আমরা না একটা ওয়েবসাইট নিলাম। কমপ্লিট সেট আপ, কন্টিনিউ, চুজ, এগুলো তো করলাম মনে হয়। লঞ্চ ইউর সাইট, বুঝলে এটা র্যাবিস প্যারাডাইস। র্যাবিস প্যারাডাইস, এই যে অ্যাড্রেসটা, এটা লাগবে আমার, এটাকেই কপি করতেছি। এটা কপি করে ইনস্টাগ্রামে এখানে দিলাম। তারপর বায়ো দিলাম। বায়ো কি দেওয়া যায়? বায়ো এগুলো তো হচ্ছে কি অল র্যাবিট। আচ্ছা আরেকটা নাম সঞ্জিতা বলছিলেন, র্যাবিটকে আর কি কি নামে বলে একটু কষ্ট করে লিখে দিবেন, একটু লিখে দিবেন বানানটা। স্যার লিখে ও দিচ্ছি। আচ্ছা কনি র্যাবিস কনি। আচ্ছা থ্যাংক ইউ, তাহলে আমি বলার আগেই উনি লিখে দিচ্ছে, থ্যাঙ্কস। এক্সকিউজ মি স্যার। জি জি স্যার, বলেন। স্যার একটু পরে স্যার আমাকে মনে হয় স্যার বাবার সাথে বাইরে যেতে ঠিক হবে আছে। স্যার। 6টার পরে হয়তো স্যার মনে হয় আমি মশিউর থাকতে পারবো বলছেন? না। কে বলছেন?
জি স্যার। আচ্ছা ঠিক আছে মশিউর, সমস্যা নেই। মশিউর স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা কি কি নিয়ে কাজ করতেছি আজকে এটা তো বুঝছেন, তাইলে হয়েছে। নিজের আপনি এমনি তৈরি করছেন জি একটা। স্যার, আমার যে প্রবলেমটা ছিল স্যার, সেটা তো সলভ হবে না স্যার। ও আচ্ছা, আপনার প্রবলেমটা একটু সবাই কি মাইন্ড করবেন যদি ওনার প্রবলেমটা এখন একটু দেখি। ওনার প্রবলেমটাও এই রিলেটেডই, আপওয়ার্কের মানে ডিজিটাল মার্কেটিংয়েরই কাজ। ওনার একটু সমস্যা হয়েছে, রিজেক্ট হয়েছে। রিজেক্টের কোনো ইমেল দিছে? ইমেল না জি দিলে স্যার, আপনি জি স্যার, ইমেলটা একটু দেখান। রিজন, এইমাত্র কতটুকু আগে। কোনো রিজন দিছে? কিংবা আপনি ওই ইমেলটাকে একটু পেস্ট করে দেন। আমরা অবসর সময় বসে দরকার হলে, আপনার যেহেতু আজকে কাজ আছে আপনি চলে যান, স্যার, ইমেলটা একটু পেস্ট করে দেন আমাদের টেক্সটে। হ্যাঁ আফজাল বলেন। না স্যার বলছিলাম স্যার এই ধরনের সমস্যা তো আমাদের সবারই টুকটাক আসতে পারে, ক্লাসের মধ্যে যদি আমরা এটা সলভ করি তাহলে দেখা যাচ্ছে এইটা আমি নেক্সট যখন আমি আপলোড করবো তখন আমার কাজে আসবে। এইটাই আর কি। তো আমি মনে করি এগুলা টুকটাক প্রবলেম গুলা ক্লাসে যদি সময় থাকে ক্লাসে করে ভালো স্যার, জি জি, যাতে শেখা যায় আর কি স্যার। শিওর। মানে এটাই তো, আমরা তো সবাই একত্রে হই নিজেদের সমস্যাগুলো একটু ডিসকাস করার জন্য, তাই না? তো জি স্যার, জি অবশ্যই স্যার। সিলেবাস মেনটেন করব। তার মাঝখানে মাঝখানে হ্যাঁ, আমরা একটু কিছু টেক রিলেটেড মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কথাবার্তা। হ্যালো। জি স্যার। আচ্ছা তাহলে আমি যেখানে ছিলাম, ওয়ার্ড, এখানে দেখেন, কর্নি এজএডএইচ মাসুম, ইয়ে ইনক্লুড ইয়োর অ্যাকাউন্ট হোয়েন রেকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্টস পিপল মাইট ওয়ান্ট টু ফলো। আচ্ছা ঠিক আছে, এটা আমি ইনক্লুড অবশ্যই করতে চাই, তাই না? সবাই সিমিলার অ্যাকাউন্ট সাজেশন, মানে সাজেশনে আমারটা দেখাক, অবশ্যই আমি চাই। তাহলেই তো আহ, আমারটা মানে প্রমোশন হবে অটোমেটিক। আকমান, কি আকমান কই, কার সাথে কথা বলে? কিন্তু আকমান কথা বলতেছে না, গলা শুনে তো মনে না না মশিউর। এটা মশহুর মশহুর। আচ্ছা মশিউর, আপনি ওইটা জাস্ট পেস্ট করে দিয়ে চলে যান। আপনার বাবার সাথে কি কাজ আছে ওইটা পেস্ট করে দিয়ে চলে যান, আমরা একটু জেনে রাখি, তাহলে আমরা পরবর্তীতে আপনাকে উত্তরটা তাড়াতাড়ি দিতে পারবো। আচ্ছা ওয়ার্ডপ্রেস, র্যাবিস প্যারাডাইস wordpress.com, অল অ্যাবাউট। আচ্ছা আমার এখানে ফেসবুক যদি চ্যানেল, ফেসবুক চ্যানেল না, ফেসবুক পেজের অ্যাড্রেস দেওয়ার সুযোগ নেই? ফেসবুক পেজ কোনটা জানি? বায়ুতে দিলে তো স্যার লিঙ্ক দিয়ে দিলে মনে হয় হবে স্যার বায়ুতে। আমি তো সেটাই চাচ্ছি, মানে ইউটিউব ফেসবুক সবগুলা লিঙ্ক একত্রে করে দিয়ে দিব, কারণ পরে তো আমার খেয়াল থাকবে না নিজেরও। অ্যাকচুয়ালি চ্যানেল আমার জি স্যার। এটা এখন মানুষকে কোনটা দিব বলেন তো, এইটা, এই লিঙ্কটা? জি স্যার। যদিও এটাতে এখনো কিছুই নাই। এটাই দিতে হবে সবাইকে। এটা হচ্ছে কি আমার চ্যানেলের ইউআরএল? এটা কি একটা ইয়েতে ইনকগনিটো উইথ, এটা কপি করে অন্য এক জায়গায় সার্চ করে দেখতে পারেন স্যার হ্যাঁ কিরকম আছে। ইনকগনিটোতে দিয়ে দেখতেছি। র্যাবিট হুম, প্যারাডাইস, ঠিক আছে। র্যাবিটস প্যারাডাইস। তাহলে এখানে আমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই যে লিঙ্কটা দেওয়া বাকি স্যার। হ্যাঁ পেজের লিঙ্কটা আমি এখানে কোথায় জানি, সি মোর, এটা তো হচ্ছে শর্টকাটস। পেজগুলো এখানে কোথায় জানি দেখায়, এখানে তো আগে এই জায়গাটায় দেখাইতো সবগুলো পেজ। আচ্ছা হোমে যাব নাকি সবগুলো? আচ্ছা পেজ উপরে পাবো, পেজেস, এই যে পেজেস, একটার এক জায়গায় তো ট্র্যাক রাখা একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে। পেজেস, র্যাবিস প্যারাডাইস,
এটা লিঙ্কটা এখন লিঙ্ক নাই, এটা ইউজার নেমও মনে হয় না এখন নিতে দিবে, তাই না? ও দিছে তো, ওয়াও। ঠিক আছে, নেই, ডট না দিয়ে নিয়ে কিনা স্যার? ইজ নট অ্যাভেলেবেল। র্যাবিস প্যারাডাইস ইউজার নেমে গিয়ে ধরা খেয়ে গেলাম। নিচে একটা আন্ডারলাইন দিলে নিবে স্যার? হ্যাঁ, আন্ডারলাইন ড্যাশ তো নেয় না। র্যাবিস প্যারাডাইস, আচ্ছা র্যাবিস প্যারাডাইস এটা নিছে না র্যাবিস 7? জি স্যার নিচে। এর আগে তাইলে রেবিট নিয়ে নিছে অনেকেই, অন্য কেউ একজন। র্যাবিস 7, আচ্ছা র্যাবিস 7 হেভেন প্যারাডাইস এগুলো তো একই কথা, তাই না? জি স্যার। এটা তো একটু মিললো না। র্যাবিস 7, আচ্ছা এটা হেভেন থাক। হেভেন পাইছি, পরে তো একটু পরে তো হেভেনও পাবো না। জি স্যার। যা পাইছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো এই যে মনে করেন এখন এটা আমার পেজ, তো সরি এখন আমি তো অন্য ইয়েতে চাপ দিছি। র্যাবিস প্যারাডাইসে এখন ক্লিক করলে আসল লিঙ্কটা চলে আসবে, ইউজার নেমটা চলে আসবে। এখানে হাতে র্যাবিস 7, র্যাবিস 7। আজকে কি নেট আপনারা সাফার করতেছেন কেউ? নেট স্লো? হ্যাঁ, ওই লাইনে সমস্যা করতেছে স্যার, লাইনে স্লো। না অনেক স্লো। অনেক স্লো স্যার, আজকে লাইনে স্লো। আমি মোবাইলে ডাটা দিয়ে ইউজ করতেছি। আচ্ছা আমি দেখি ইনকগনিটোতে গেলে তাড়াতাড়ি হয় নাকি। ও না, ইনকগনিটো তো হ্যাঁ, এমনি কি দেখায় এটা একটু দেখি। র্যাবিস 7, আচ্ছা এটা ঠিক আছে, মানে পাওয়া যাবে, নেট ফাস্ট হলে তখন পাওয়া যাবে। এটা মানে অন্য কাজগুলো সারি, পরে আবার নাহলে ফেসবুক পেজ র্যাবিস 7, ঠিক আছে। তারপর ইউটিউব চ্যানেল দেওয়া হয়েছে। তারপর ইনস্টাগ্রামের লিঙ্ক, তো ইনস্টাগ্রামের তো ইউজার নেম হচ্ছে ইনস্টাগ্রাম র্যাবিস প্যারাডাইস। আচ্ছা র্যাবিস প্যারাডাইস, ঠিক আছে, ওইটাও র্যাবিস প্যারাডাইস। ফেসবুক পেজের নাম র্যাবিস প্যারাডাইস, কিন্তু জাস্ট ইউজার নেমটা হচ্ছে অন্য, র্যাবিস প্যারাডাইস। এটা সমস্যা নেই। আচ্ছা এটা কি আসলো, এটা তো আমি চাই না। আর কোনো কিছু, এই যে ইউটিউব চ্যানেল খুললাম,
তারপর একটা ওয়েবসাইট খুললাম, তারপর হ্যাঁ, তারপর ফেসবুক পেজ, ফেসবুক ইউটিউব পেজ, চ্যানেল, তারপর ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, হ্যাঁ সবগুলা ইনস্টাগ্রাম। জি স্যার, জি স্যার। সবগুলা খুললাম, চারটা এক জায়গায় আনছেন, চারটা এক জায়গায় আনলাম। এখন ঠিকঠাক। আল্লাহ আল্লাহ করে এখন সব ঠিকঠাক থাকলে হয়। বায়ো মাস বি 150 এখানে ওই যে 150 বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে বুঝছেন। আচ্ছা, ওর বদহজম হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। টেম্পোরারি সাবমিট। এখন এইটা দিলাম, এখানে চাপ দিলাম, এটা অ্যাক্টিভ হয় না কেন এখনো? ফেসবুক পেজ, ঠিক আছে। আমি ইউটিউবটা যখন এখনো ইউজার নেম পাই নাই, ওটা না দিলাম। সেভ যুক্ত হইল, র্যাবিস 7 ওটাও যুক্ত হলো। তারপর এখন আমি আপলোড করতে চাই, আমি একটু আপলোড, এটা না এই প্লেনের ছবি দেখে তো আপলোড লাগতেছে। আচ্ছা, আমি কি তাইলে এখন মোবাইল থেকে আমি, আচ্ছা এইখানে আমাদের আকমান কি অ্যাক্টিভ আছে? আকমান, এখানে কি সাউন্ড অ্যাড করা যাবে আছে তো মনে ভিডিওতে? হয়। ইনস্টাগ্রামে কি সাউন্ড, ওদের ফ্রি সাউন্ড অ্যাড করা যাবে আমার ইয়ের ব্যাকগ্রাউন্ডে? ফ্রি সাউন্ড থাকলে ফ্রি সাউন্ড কোন সমস্যা অ্যাড করে নিয়ে স্যার? ইয়ে করছেন ওদের সঞ্জিত? সাইটে থাকে তো স্যার। হ্যাঁ, সেটাই বলতেছি, সঞ্জিতা করছেন কোনো সময়? আচ্ছা, আমি দেখি আগে আমার যে ইয়েটা আছে। আচ্ছা, ইনস্টাগ্রামে কি 2 মিনিট 1 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে দেয় না? না স্যার, জি স্যার, দেয় স্যার। দেয় না। ওইটা আইজিটিভির জন্য দেয়, তাই না? জিটিভির জন্য দেয় স্যার। হ্যাঁ, আইজিটিভি, আইজিটিভির, আচ্ছা, হ্যাঁ আইজিটিভির জন্য দেয়। তো আচ্ছা, আমি এখন আমার তো যেটা আছে ভিডিও, সে অনেক সুন্দর ভিডিও, এত সুন্দর ভিডিও, এটা তো আমি এটা এটা এখন, খরগোশের স্যার। হ্যাঁ সুন্দর, মানে আজকে অনেকক্ষণ আমার কাছে ছিল, আদর টাদর খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই ভিডিওটা তো 1 মিনিটের বেশি। আমি কি তাহলে ইউটিউবে দিয়া, একটু এই যে যেমন এটার ব্যাকগ্রাউন্ড লিঙ্ক সাউন্ড, দিয়ে দিলেন। এটা আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছিলাম। এটা হচ্ছে 2 মিনিট, এটা হচ্ছে 2 মিনিটের। তাহলে এইটা 2 মিনিটেরটা এখন আমি আপলোডে চাপ দিলাম, মানে শেয়ারে চাপ দিলাম। শেয়ারে চাপ দিলে যদি ফেসবুক পেজে ডাইরেক্ট দেওয়া যাবে না? ফেসবুক পেজে তো দিতে পারবো নাকি? ফেসবুক পেজ যেটা খুললাম, শেয়ার স্টোরিতে তো শেয়ার করতে চাই না এটা আমি। আচ্ছা, একটা কাজ করি, আমি আমার অ্যাকাউন্ট থেকে এই পেজে 6 পেজেস আসছে তো, আগে প্রথমে র্যাবিস প্যারাডাইস একটা পেজ খুললাম। এটা পেজের লিস্টে শো করে না কেন মোবাইল থেকে? হ্যাঁ, এটা তো বুঝলাম না। হ্যাঁ, পেজের লিস্টে যে মোবাইলে শো করতেছে না আমার র্যাবিস প্যারাডাইস পেজটা, এখানে তো শো করতেছে, মোবাইলে কেন করতেছে না? একটা কাজ ধরলে বিভিন্ন এই ঝামেলাগুলো আসে, তখন আবার ইয়ে মানে শিখা হয়। এখানে র্যাবিস আসছে, মাত্র আসছে, আপডেট হয়েছে এতক্ষণ ধরে র্যাবিস প্যারাডাইস। এখন আমি মোবাইল থেকে র্যাবিস প্যারাডাইসে আপলোড করে দিই, পরে ওইখান থেকে আপনাদেরকে দেখাইতে পারবো আর কি জিনিসটা। 2 মিনিটের তো বেশিক্ষণ লাগবে না আপলোড হইতে। অনেকগুলোই করছি ভিডিও, তো ছোট সাইজেরটাই তাড়াতাড়ি দেখানোর জন্য। র্যাবিস প্যারাডাইস ক্লিক করলাম। স্যার সরাসরি কি ইনস্টাগ্রামে করতেছেন না ইউটিউবে? ইউটিউবে আগে করতে যাচ্ছি প্রমোট। ইউটিউবে করলে তো স্যার ইউটিউবে খুঁজে পাওয়ার জন্য কিছু কিওয়ার্ড দেয় না?
না না ইউটিউবে আগে করতেছি না, সরি, আপনাদেরকে এখন দেখানোর জন্য। আমি তো ওগুলা সময় লাগবে, মানে আমার তো চ্যানেল। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আপনাদেরকে আচ্ছা। এখন এখন বিষয়টা হচ্ছে যে এইখানে দিব যে আমার আছে হচ্ছে মোবাইলে। আচ্ছা, মোবাইলে আমার অবশ্য WT, এখন আমার তো ভিডিওটা কম্পিউটারে নিতে হবে মেইনলি। সমস্যা হচ্ছে আমি তো ডাটা কেবল সাথে নাই। আর এত তাহলে এত এত ভিডিওর মধ্যে আমি চাচ্ছিলাম আর কি আগে। আগে আপনার ড্রাইভে আপলোড দিয়ে দেন স্যার মোবাইল দিয়ে। হ্যাঁ, ড্রাইভে, মোবাইল দিয়ে ড্রাইভে হ্যাঁ আপলোড গুগল দেবো। ড্রাইভে আপলোড। আচ্ছা, এটা ভালো স্যার বলছেন, এটা ভালো বলছেন। কিন্তু একটা তো অনেক গিগাবাইট, এই হাই কোয়ালিটিতে রেকর্ডিং তো। আচ্ছা দেখি তাহলে এখানে এটা এটা দেখাচ্ছে না, এটা হচ্ছে 6 মিনিটের। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা 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 সুন্দর আছে। এটা হচ্ছে 3 মিনিট 16 সেকেন্ড। এটা দিতে পারি কেমনে? ইনস্ট্যান্টলি দেওয়ার সিস্টেম হচ্ছে শেয়ার। হ্যাঁ, শেয়ার, এটার ফাইল নেম হচ্ছে 001। শেয়ার, শেয়ারে চাপ দিলাম। তারপর ইওর স্টোরি না, নিউজ ফিডও না, এটা নিউজ ফিডে দিয়ে আমি যদি পেজ সিলেক্ট করি, শেয়ার টু অন ইওর পেজ, পেজে র্যাবিস প্যারাডাইস পাইলাম। র্যাবিস প্যারাডাইসে আমি মানে ইয়েতে আপলোড করা পরে জাস্ট আপনারা আগে দেখেন, পরে এটাকে ওই ফেসবুক থেকে নামায় নিলাম দরকার হলে পিসিতে। স্যার পিসিতে আপনার শেয়ার ইট নাই স্যার? পিসিতে পিসিতে শেয়ার ইট থাকা তো কথা, দেখি। শেয়ার দিলে তো হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলছেন। শেয়ার শেয়ার ইট, হ্যাঁ, এতদিন ধরে পিসি ইউজ করি, আচ্ছা স্যার। শেয়ার ইট তো আছে। এটা ভালো, দরকার সময় মাথায় আসে না। থ্যাংক ইউ, এটা এটা ভালো বলছেন, শেয়ার ইট। এটা ইদানিং মাশাআল্লাহ মানে বেশ মিশুক হয়েছে, কাছে আচ্ছা আপনাদের সাথে মিশতেছে। মিশতেছে, কাছে আসে। মানে আমি কার্পেটে বসে থাকলে আমি ওর জন্য সোফা থেকে নেমে কার্পেটে বসে থাকি, তা ও আমার পিছনে এসে ঘুমায়, ইয়ে করে। মানে ছায়া, একটু ছায়া পাইলে ওর মধ্যে আলো পছন্দ কম করে। আচ্ছা, এমনি আচ্ছা আলো, একটু একটু ছায়াতে একটু থাকতে দিন। অন্ধকার পছন্দ করে, চিপা চাপা এর মধ্যে গিয়ে ঢুকে থাকতে। আচ্ছা, এখন এটা যেটা বলছেন যে আমার এই তো, এখন আমি কি দিব? ইনিশিয়ালাইজিং, আগে ইনিশিয়ালাইজ হচ্ছে। আপনার মোবাইলে শেয়ার ইটটা চালু করেন। হ্যাঁ, মোবাইলে ওই সেন্ড সেন্ড ভায়া শেয়ার ইট দিব আর কি, তাই না? জি স্যার, শেয়ার পিসি দিয়ে এখানে দুইটা অপশন আছে। হ্যাঁ, শেয়ার, মোবাইলের শেয়ার ইট কি আগে আগে শেয়ার ইট কানেক্ট করবো না ওই গ্যালারির ওইখান থেকে? ওইখান থেকেও হবে, ওইখান থেকেও হবে। সেটাই ইয়ে করতেছিলাম, গ্যালারিতে গিয়ে আমি এখন যদি শেয়ার ইট দেই। শেয়ার বাই পিসি পিসি দিবেন। হ্যাঁ, শেয়ার শেয়ার ইট কি সার্চ, এত এত অ্যাপ, প্রচুর অ্যাপ। শেয়ার ইট খুঁজতেছি আসলে। আচ্ছা, শেয়ার ইট খুঁজে পাচ্ছি না, একটু সার্চ। তাহলে সরাসরি শেয়ার ইটে ঢুকে যান। সরাসরি শেয়ার ইটে ঢুকি তাহলে আগে। আদৌ কি রাখছি না ফেলে দিছি শেয়ার ইট, দেখি আগে। শেয়ার এখন তো লাগে না স্যার আগের মতো, এখন আগে আর তো লাগে না তো, এই কারণে। আচ্ছা, আছে মনে হয়, আছে, খুঁজে পাইছে। অন হচ্ছে, অন হচ্ছে। তারপর এইখানে এখন কি পিসির সাথে ডান দিকে থ্রি ডটের মতো মেনু আছে স্যার, এই যে ইলিপস মেনু আছে। হ্যাঁ, ইলিপস মেনু আছে। এটাতে ক্লিক করলে শেয়ার পিসি আসবে আর কি, শেয়ার অন পিসি।
সেন্ড সেন্ড ক্লিক করতে হবে না? কানেক্ট পিসির কথা বলতেছেন? জি স্যার, কানেক্ট পিসি, কানেক্ট কানেক্ট পিসি। পিসি। আচ্ছা, কানেক্ট পিসিতে এখন স্ক্যান স্ক্যান করব। ওই যে আপনি ওইটা চালু করেন, শো কিউআর কোড, হ্যাঁ। দেখেন, হ্যাঁ, হুম, ক্লিক করেন স্যার, হুম, ওইটাতে ক্যামেরা ধরেন, হয়ে যাবে। বললাম। ডিটেক্ট করে না কেন? কানেক্ট হটস্পট অন পিসি, সার্চিং পিসি, স্ক্যান টু কানেক্ট। স্ক্যান টু কানেক্টে ক্লিক করে ওইটা স্ক্যান করে নেন। মোবাইলে স্ক্যান টু কানেক্টে ক্লিক করেন। হ্যাঁ, সার্চিং সার্চিং লেখা আসছে কেন? ও কিউআর কোড হইলে তো ওর এটা লাগার কথা না। আচ্ছা দেখি, একটু ব্যাকে যাই। সেম সেম নেটওয়ার্কের মধ্যে যেহেতু আছে, হ্যাঁ পাইছি আমি, ওই সেম নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করলাম। কানেক্টিং টু তুষার চৌধুরী। আর এখানে হ্যাঁ কানেক্ট হয়ে গেল। হ্যাঁ স্যার, এখন ওইখান থেকে আপনি আচ্ছা, ফাইলে ভিডিওতে ক্লিক করে মোবাইল থেকে দিয়ে দেন। sure। আচ্ছা তাহলে তো বুঝছি স্যার, সময় নিয়েছে দুইটা, তো একই একই ওয়াইফাই থেকে রাউটার থেকে চলতেছে, হ্যাঁ মোবাইল আর না, ল্যাপটপ। এখন আমি মনে করেন সেন্ড দিলে কোথায় চলে আসবে? ওই যে এখানে আসবে স্যার, ডাইরেক্ট ডাউনলোডের এখন একটা কি ফোল্ডার তৈরি হবে। কানেক্ট থাকবে? download- এখন কানেক্ট আছে, হ্যাঁ। এখন জাস্ট ফাইল চুজ করব, মানে কানেক্ট আছে, ফাইল জি স্যার। হিসেবে চুজ করব। জি স্যার, জি স্যার, ইন্টারনাল, উপরের দিকে অপশন আছে, ফাইল, ভিডিওস। জি জি। এখন আমার তো এইচডি কার্ড নাকি এটা তো ভুলে গেলাম। এইচডি কার্ড না, আমার হতেছে এটা কি এইচডি কার্ডে সেভ করছি? আচ্ছা, ভিডিওস, ক্যামেরাজের মধ্যে এটা ভিডিওগুলো কোথায় সেভ হইতেছে? এটা তো এক সেকেন্ড। ভিডিওস কি এমনি ডিআইসিএম এর মধ্যেই সেভ হয় না? ডিসিআইএম এর মধ্যেই ভিডিওগুলা? জি স্যার, জি স্যার, তাহলে হ্যাঁ। ক্যামেরার মধ্যে ভিডিওজের মধ্যে রেকর্ডের মধ্যে পাইলাম, মাশাআল্লাহ। এটা তো চালু হয়ে গেলাম, তো ওটা চালু করতে পারি নাই, শেয়ার করতে বলছি। কি অবস্থা, এটা চালু করতে গিয়ে বলছে এবার শোন অবস্থা। ব্যাকে গেলাম, এখন এটা ক্লিক করে সিলেক্ট, এটা তো আমি প্লে করতে যাচ্ছি না, আমি সিলেক্ট করতে যাচ্ছি ভিডিওগুলা। সিলেক্ট হয় না স্যার, না না, প্লে হয়ে ক্লিকই যায়, তো সিলেক্ট হওয়ার কথা। প্লে হয়ে যায়। এটা দাঁড়ান, রেকর্ড সিলেক্ট ফাইল, আমি তো হ্যাঁ এটা তো সেটাই নর্মালি সিলেক্ট। আচ্ছা এখন হয়েছে, 1 2। আমি অনেকক্ষণ ধরে রাখছিলাম এই কারণে বোধহয়, হ্যাঁ জি স্যার, অনেকক্ষণ ধরে রাখছিলাম। তাহলে ওই ফাইলগুলো নিয়ে নেই, এক সেকেন্ড। অনেকগুলো ফাইল, যা যা আছে মোটামুটি নিয়ে নিলাম। এবার নেক্সট। এখানে কি কিছু করতে হবে না? ওয়েটিং লেখা আসছে, মানে অনেকগুলো ফাইল আসছে, কোনটা সাইজগুলো দেখাচ্ছে। তাহলে রেডি হইতেছে স্যার, রেডি হইতেছে। আমি এক সুযোগে মানে আজকে ছাড়াও অন্যান্য দিনের ভিডিওগুলো অনেকগুলো দিয়ে দিছি, মানে পাইছেন যেহেতু সুযোগ। সুযোগ দিয়ে তো পাইছি, কাজে লাগিয়ে দিছি। আসলে এগুলা অনেকদিন পর পর করি তো, দেখা যায় এই যে ইয়েগুলা কানেক্ট হওয়া নিয়ে প্রত্যেকবারই যত এটা স্যার সিস্টেম চেঞ্জ করে স্যার, হ্যাঁ সিস্টেম চেঞ্জ করে, মানে জি স্যার, খুঁজে পেতে এখন কঠিন করে ফেলছে, আগে আরো সহজ আছে। ইজি। ওরা বোধহয় অ্যাপেল সব কিছুর সাথে কানেক্ট হওয়া নিয়ে এটা মনে হয় অনেক সময় লাগবে, তাই না? এটা হইতে থাকুক, অসুবিধা নাই। এটা তো বিশাল কাহিনী করতেছে মনে হয়। এত স্লো হওয়ার তো কথা না স্যার, আমাদের তো মোটামুটি
500 MBPS এ যায় আমার কাছে নরমালি, আমার নরমাল এটা ল্যাপটপে। চিন্তা করতেছি এখানে কিলোবাইটের হিসাব দেখায় আমাকে, তো বুঝলাম না। আপনার স্যার মোবাইলের নেটওয়ার্কটা চালু? হ্যাঁ, এই ডাটা, মোবাইল ডাটা, হ্যাঁ হ্যাঁ, মোবাইল ডাটা এমনি চালু, কিন্তু ওইটা তো এখন দেখাচ্ছে না, দেখাচ্ছে ওয়াইফাই এর চিহ্নই দেখাচ্ছে। তাহলে কি মোবাইল ডাটাটা একটু অফ, উপর থেকে অফ অফ করে দেব? করে দেন। আচ্ছা, কানেকশানে গেলাম, কানেকশন আমি একদম উপর থেকে না, একদম মেইন জায়গা থেকে সিম কার্ড ম্যানেজারে গিয়ে মোবাইল ডাটা অফ করে দিলাম, মোবাইল ডাটা অফ করে দিলাম। আচ্ছা, এখন বাকিটা না গেলে পরে ইয়েতে দিব আর কি। তো যাই হোক, মানে মূল বিষয় যেটাতে ছিলাম সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্টগুলা খোলা, হ্যাঁ, খুলে এখন ভিডিও মোবাইল থেকেই অ্যাকচুয়ালি আপলোড, মূলত ওই যে ইয়ের ভিডিওগুলা সাধারণত মোবাইল থেকেই আপলোড দিয়ে দেয় ইউটিউব, ইনস্টাগ্রামের হ্যাঁ ভিডিওগুলা, ওগুলা পিসিতে খুব, ইনস্টাগ্রামের কাজ মনে হয় পিসিতে খুব কম করে। জি স্যার, এটা মোবাইল এটা নির্ভরই করে, মোবাইল নির্ভর একটা মোবাইল প্রোডাক্ট, দিয়ে কাজ করে। সেটাই। তো ইনস্টাগ্রামের এটা ডেকোরেশনের জন্য, মানে একটু ডেকোরেশনের স্যার শেয়ার তো যাইতেছে না স্যার, ফেজ মারছে স্যার। হ্যাঁ, ফেল জি ফেজ মারছে, যাইতেছে না, দেখেন কোথায় শেয়ার ইটটা, শেয়ার। জি আপনার স্ক্রিনে। শেয়ার ইটটা ফেল মারলো যে, স্ক্রিনে তো এখন শেয়ার ইট খুঁজে পাইতেছে। আচ্ছা, ওটা তো আলাদা সফটওয়্যার, আমি ব্রাউজারের মধ্যে শেয়ার ইট খুঁজতেছি, দেখি। অভ্যাস হয়ে গেছে স্যার হ্যাঁ, সবসময়। ব্রাউজারের মধ্যে শেয়ার ইট খুঁজছি, স্যার আপনি লক হয়ে গেছে মোবাইল, এই আপনি কি কারণে। বের হয়ে গেছিলেন? মোবাইল থেকে না, আমি বের হয়েছিলাম, হ্যাঁ মানে ওই শেয়ারির থেকে বের হয়েছিলেন কিনা মোবাইলে? টোটালি লস্ট আমি আসলে। ওই যে এত তারা, এটা তো শেয়ার ইট তো আরও তাড়াতাড়ি কানেক্ট হওয়ার কথা। আমি এবার একটু দেখি নর্মালি আমি সেন্ড করতে পারি কিনা। শেয়ারে ক্লিক করলাম মোবাইল থেকে, তারপর শেয়ার ইটের আইকনই হয়তো দেখাচ্ছে, এতগুলো আইকনের মাঝখানে এত বেশি অ্যাপ, ইয়েতে শেয়ার ইট, হ্যাঁ, শেয়ার টু পিসি, হ্যাঁ, এইটা এতক্ষণ চোখে দেখি নাই। এখন শেয়ার টু পিসি, এটা কি শেয়ার টু পিসি? তাহলে এইটা কি আমি ক্রস করে নর্মাল মোডে রাখবো, না এটা এইভাবেই থাকবে? কানেক্ট, এভাবে থাকছে। ওখানে গেট মোবাইল ক্লায়েন্ট, এটা মোবাইল ক্লায়েন্ট, এটা না? না না না, এটা অন্য। আচ্ছা, হ্যাঁ পাইছি আবার। এবার শুধু একটা ফাইল পাঠাচ্ছি, কানেক্টিং টু তুষার চৌধুরী, মোবাইলে লেখা আসতেছে। কিউআর কোড স্ক্যান করার এই যে চলে এটা চলে আসছে, চলে আসছে এত তাড়াতাড়ি? আবার তো চলে গেছে। এখন কি না এটা তো আবার মনে হয় ডিসকানেক্ট হয়েছে স্যার। মানে শেয়ারিটটা মিনিমাইজ করেন না স্যার, শেয়ারিট আমি অ্যাপে ঢুকলে কোনো কিছু মিনিমাইজ করতেছি না, আমি খালি শেয়ারে এই যে ছবিটা, ভিডিওটা সিলেক্ট করলাম, তারপর কানেক্ট টু পিসি দিলাম, মানে শেয়ার ইটের কানেক্ট টু পিসি ভার্সনের ইয়েটা চুজ করে দিলাম, শেয়ার টু পিসি। তখন সে কানেকশানের জন্য ইয়ে করতেছে, ডাটা আপলোড, এই যে এখন সিলেক্ট করে দিলাম তুষার চৌধুরী পিসি। এখন আমি খালি মোবাইলটা ধরে রাখছি, মোবাইলে লেখা আসতেছে কানেক্টিং টু তুষার চৌধুরী, দ্যাট মিনস ওই কম্পিউটারটাতে, মানে পিসিতে কানেক্ট। হ্যাঁ, তো উইন্ডোটা ক্লোজ হয়ে গেল, আবার উইন্ডোটা নিজে নিজে ক্লোজ হয়ে গেল। এটা কি এমন হইতে পারে যে এখন স্যার আপনি যেখানে আছেন এখান থেকে দেখেন সিলেক্ট করে দেওয়া যায় কিনা আপনার মোবাইল উইন্ডোতে? ভিডিওস লেখা আছে দেখেন স্যার, ফাইলসে না গিয়া ফাইলসে উপরের দিকে ইয়েতে, মানে আপনি যেটা বলতেছেন যে শেয়ার ইটে ঢুকতে, আগে শেয়ার ইট অ্যাপটাতে ঢুকতে। এখন তো আপনি শেয়ারিটে আছেন স্যার, অলরেডি কানেক্টেড আছে আপনার আমার কি কানেক্টেড? মোবাইল আর হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কানেক্টেড। কানেক্টেড। এখন আমি সেন্ডে চাপ দিব, তাই এখন তো? দেখেন উপরের, হ্যাঁ সেন্ডে চাপ দিব, কি সেন্ড করব ওইটা সিলেক্ট করতে হবে না? ভিডিওস, ওইটা উপরে দেখেন ভিডিওস লেখা আছে। ভিডিওস লেখা পাইছি, রেকর্ড
রেকর্ড করা একটা পাঠাই, বেশি লোভ না করি, একটা অন্তত যায় কিনা দেখি সেন্ট। বেশি আবার ডিসকানেক্ট। আবার ডিসকানেক্ট। এই যে আমি যখনই জি স্যার, এইটা শেয়ার এটার একটা প্রবলেম স্যার। আমি যতটুকু জানি যে যদি ডিভাইস মোবাইল এবং ল্যাপটপে কোনো ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই প্রবলেমটা করে। মানে আমার বেশ কয়েকবার করছিল। আচ্ছা, আমি তো এখন ইন্টারনেট কানেকশন বন্ধ করতে পারতেছি না, আপনাদের সাথে না স্যার, ডিসকানেক্ট। তাহলে পরেই করতে হবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, ওইটা আমি পারবো ইনশাল্লাহ, দেখি এইটা হয়তো। এইটা তো ওভাবে হয়ে গেছে স্যার, হ্যাঁ, এটা তো আর পারার কিছু ডাটা না। কেবল দিয়ে করে ফেলবো আর কি তাহলে। কিন্তু এটা আফসোস লাগতেছে যে ইতিমধ্যে আমি কি আরেকটা অ্যাপ দিয়ে ইয়েতে পাঠাইছিলাম, ওইটা একটু দেখি আমি কি আমার পেজে পাঠাইছি কিনা সেটা চেক করতে যাচ্ছি। তাহলে পেজে যদি পাঠাই থাকি তাহলে তো ওইটা পাওয়া যাবে কোথায়? দেখি সব ইনকগনিটো উইন্ডো এসে বসেছে কিনা পেজে। র্যাবিস প্যারাডাইস, এখানে কোনো পোস্ট আসছে? র্যাবিস হ্যাভেন, আচ্ছা র্যাবিস হ্যাভেন হচ্ছে ইউজার নেম, আর র্যাবিস প্যারাডাইস হচ্ছে পেজের নেম। নাম। তো দুইটা দিয়ে সার্চ দিলে পাওয়ার কথা, তাই না? র্যাবিস হ্যাভেন, জি স্যার। র্যাবিস প্যারাডাইস, সিনোনিমস। তাহলে এক্সকিউজ মি স্যার। জি। স্যার আমি মশির হ্যাঁ বলছিলাম স্যার। মশিউর, ব্যাক করছেন? স্যার স্যার জি জি স্যার। স্যার আমি স্যার ল্যাপটপ বাসায় রাখিয়া জি, ক্লাস হইতেছে আর কি, রেকর্ড করার জন্য আর কি। পরবর্তীতে আমি ক্লাসটা করে নেব আর কি। আচ্ছা আর আমি ফোন নিয়ে স্যার বের হয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর ওখানে মানে স্যার নক করলে স্যার আমাকে হয়তো পাবেন না স্যার। ঠিক আছে, ওকে। স্যার আপনাকে আমি মেইলও করে দিয়েছি স্যার। আমার মেইল স্যার অ্যাড্রেস, মেইলও করে দিয়েছি, সেটাও দিয়ে আমার দিয়েছি। মেইল অ্যাড্রেস কি এই যে অ্যাকাউন্ট থেকে রেজিস্ট্রেশন করতেছি এখান থেকে পেয়ে গেছেন? স্মার্ট গাই, মানে জি স্যার মেইল জি। অ্যাকাউন্ট কোথায় জি পাইছেন? স্যার। স্যার যেখান থেকে আসলে আমার ইনভাইট করছিলেন সেখান থেকে পেয়েছি। ও আচ্ছা, এটা হচ্ছে ইয়ের থেকে, ওই ক্লাসরুমের থেকে, গুগল ক্লাসরুম। আমি ভাবছি যে এই যে ইনস্টাগ্রাম হুম। টাইপ করতেছি যে ওইখান থেকে নিয়ে নিছেন। আচ্ছা এনিওয়ে, এইটা আসে নাই। এটা আসে নাই বলতে আমি হয়তো পোস্টই ঠিক মতো করতে পারি নাই, এটা দুইটার একটা। তো এখানে আমার ফেসবুক যে জি। অ্যাপটা আছে, ওই অ্যাপ থেকে এখানে আমি যদি আমার 7 পেজেসের মধ্যে র্যাবিস প্যারাডাইস পেজে ঢুকি, তখন বলতেছে গ্রো ইওর বিজনেস, সার্চ পোস্ট। তো পোস্টে গেলাম। ফেসবুকের মোবাইল অ্যাপের ইন্টারফেসে মনে হয় একটু গন্ডগোল হয়েছে, কারণ এখানে ওদের লেখার উপরে সার্চ বারটা চলে আসতেছে। একটু ফ্রন্ট এন্ডে বোধহয় ঝামেলা করছে ওরা। এটা এরকম হওয়ার কথা ছিল না। এটা তো এখন মোবাইলেরটা আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, সমস্যা হচ্ছে এটাই। আচ্ছা, ক্রিয়েট পোস্ট এখন আসছে। ক্রিয়েট পোস্ট, একটা পোস্ট ক্রিয়েট করতেছি, সেটা হচ্ছে ভিডিও, ফটো ভিডিও। ওইখানে আমি 3 মিনিট 16 সেকেন্ডের এটা চুজ করে দিলাম। এবার আমি শেয়ার করলাম। টাইটেল কিচ্ছু দিলাম না, জাস্ট শেয়ার। এটা শেয়ার। পরে এডিট করা যাবে স্যার, আপাতত হ্যাঁ শেয়ার হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ, একটা আচ্ছা পোস্টিং একটা হচ্ছে অলরেডি ও লোডেড আছে লোডে, স্যার। এই হ্যাঁ একটা অলরেডি ইয়ে অবস্থায় আছে, মানে ঝুলন্ত অবস্থায় আছে। এই কারণে আমি সেকেন্ডটা তাহলে যেটা দিছি সেটা ক্যান্সেল করলাম, কারণ একটা অলরেডি 50% আপ, 50% আচ্ছা, ইয়ে একটু হয়েছে। সময় হ্যাঁ, নিচ্ছে স্যার, কারণ যেহেতু বেশি এমবি, কারণ এমবি বেশি, আমি তো মানে রেজুলেশন যা হাই আছে রেজুলেশনে সেটা করছে। দিয়েই করছি আর কি, ওই কারণে। আচ্ছা এনিওয়ে, আচ্ছা তো এখন আমাদের কাজ মূলত ছিল যে ইনস্টাগ্রামটাকে একটু ঘুরে দেখা, কারণ ইনস্টাগ্রামের কোনো একটা সার্ভিস আমি যখন দিব তখন এইখানে একটু প্যারালালি আজকে অনেকগুলো উইন্ডোতে আমার মানে কাজ করতে গেলে এরকম হয় আর কি, প্রায় যে আমি যখন কাজ করতে যাই তখন অনেকগুলো উইন্ডো খোলা হয়ে যায়, কারণ একটা থেকে একটা, একটা থেকে একটা, একটা থেকে একটা। কিন্তু আলটিমেটলি গোল হচ্ছে আমার ইনস্টাগ্রামের তথ্য শিখা, মানে ইনস্টাগ্রাম নিয়ে শিখা। তো ইনস্টাগ্রাম শিখতে গেলে অবশ্যই আমার আগে ইনস্টাগ্রামের একটা রানিং চ্যানেল স্টাবলিশ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটা মশিউরের ইয়ে ছিল,
thanks for interesting joining Upwork. We looked over your profile and unfortunately we are unable to accept it at this time. To ensure that all customers on Upwork have positive experience, to ensure, acha, we strive to maintain a balance between the availability of jobs. আচ্ছা এটা উনার কারণ হচ্ছে কি উনি এমন এমন জব স্কিল সিলেক্ট করতে হবে। এটার কাহিনী হচ্ছে উনি জবের স্কিল খুব কম দেখাইছে। স্কিল দেখাইতে হবে কিছু কিছু স্কিল যেগুলাতে ওরা জব দিতে মানে জব সাজেস্ট করতে পারবে। ও স্কিল দেখাইছে হয়তো এমন এমন টপিকে যেগুলার ইয়ে নাই, চাহিদা নাই। বলে দিলাম, ওর ভিডিওতে তো রেকর্ড হয়ে থাকবে। আচ্ছা এখন আমি একটু ফাইবারে একটা আচ্ছা এরকম হাতে কলমে যে কোনো একটা কাজ নিয়ে আমি কাজ করা বা এগুলোকে আপনারা এনজয় করেন তো, নাকি আবার এটা বোর লাগে আপনাদের? মানে বিষয়টা হচ্ছে আমি না আপনার স্যার, আমি তো এনজয় করি স্যার। মানে বাকিদের আমি এনজয় করি বাকিদের স্যার। কথা বলছি, একটু বাকিরা একটু বেশি চুপচাপ তো আজকে, এই কারণে বলছি আমি যে স্যার ভালো লাগে। আচ্ছা স্যার কাজ তো দেখতেছি, কাজটা মানে হচ্ছে হ্যাঁ, এগুলো মনে করেন অরিজিনালি এই কাজ কাজটা তো হতে পারে, এই কাজগুলোর মধ্যে কোনো এক দুইটা আমি পারতাম না বা জানতাম আর না। একসাথে মনে করেন যদি খুলে নেন জিনিসগুলা ইজি হয় পরে মেনটেন। এই যেমন আমি কয়টা জিনিস আমার মাথায় আছে, ইনস্টাগ্রাম চ্যানেল খুলতেছি, ওইটার সাথে মিল রেখে একটা ব্র্যান্ডিং করার জন্য কাছাকাছি আমি একটা নাম কিন্তু আমার ফেসবুক পেজে র্যাবিটস প্যারাডাইসি, সেম হ্যাঁ নাম সেম কিন্তু স্যার। সেম, ইউজার নেম গিয়ে র্যাবিট 7, ইউজার নেম হচ্ছে আমার র্যাবিট 7, ওইটা সমস্যা না, কিন্তু আমার পেজের নাম কিন্তু র্যাবিটস প্যারাডাইসি। তারপর আমার ইউআরএল, আমার ইউআরএলটাও র্যাবিটস প্যারাডাইস ডট কি জানি wordpress.com, এই যে এটা হ্যাঁ ওয়েবসাইট। এইটা ওয়েবসাইটটা ফ্রিটা কেন নিছে? আমার কিন্তু পেইড ডোমেইন হোস্টিং আছে, তারপরেও ফ্রিটা নিছি কারণ পেইড ডোমেইন হোস্টিং আমার আজকে প্রত্যেক বছর আমার রিনিউ করতে হবে, কিন্তু এইটা নিয়ে আমার রিনিউ নিয়ে চিন্তা নাই, কথাটা বুঝছেন? সো এইটা বেটার, এখানে আপনি এটা থাকবে এটা সবসময়, যেহেতু থাকবে। এটা মানে এত বেশি ব্যবসায়িক কিছু না বা হ্যাঁ আহামরি কিছু না, আমার কিছু না, সেক্ষেত্রে সেহেতু এটার এটাই জন্য best। এটা থাকবে এবং এটার টাকা পয়সা নিয়ে আমার ভাবতে হবে না এটা মেনটেন করতে। এটা ফ্রি, 3 গিগাবাইট জায়গা দিবে, কমও না, অনেক দিবে। তারপর এইটার করসপন্ডিং ইউটিউব চ্যানেলও দিছে, ওইটাও খোলা হয়ে গেছে, আর ফেসবুক পেজও আছে। তাইলে এখন আমি এটা আর একটু মোবাইলে দেখি কত পার্সেন্ট আপলোড হয়েছে। একটা ভিডিও যদি দিতে পারতাম তাহলে বিষয়টা আর একটু ইন্টারেস্টিং হয় আর কি, সেই কারণে পোস্টিং প্রায় 100। মোটামুটি আজকের জন্য পারফেক্ট হয়ে যাইতো স্যার, আজকের জন্য ফুলফিল হইতো আর কি। হ্যাঁ না আমি তো একটা ভুল করলাম, 100% হই অবস্থা, এমন সময় মোবাইলের ইয়েটা রিলোড করলাম, মানে রিলোড বলতে ওই যে নিচের দিকে টান দিয়ে রিলোড করে না, জি স্যার। ওটাতে কি চলে যাবে? না স্যার, আপনার আপলোড তো আলাদা অপশন, এটা তো হচ্ছে আপনি রিফ্রেশ দিচ্ছেন জাস্ট। মোবাইলের অ্যাপটাকে ওই যে নিচের দিকে টেনে রিলোড দিলাম আর কি। না ওইটা কিছু হবে না স্যার। হ্যাঁ শিওর, তাহলে 100%। এটা হচ্ছে নোটিফিকেশন হয়ে অন্য কোথাও চলে গেছে আর কি, আপনার এটা শুরু হয়ে 100% হই অবস্থা উপরের দিকে ইয়েটা প্রায়। এখন হয়তো ওরা ওই যে উপরে টান দিয়ে দেখেন স্যার নোটিফিকেশন আছে কিনা, অথবা পেজে আবার রিলোড করেন। নোটিফিকেশন কি, এই যে পোস্টিং এর জায়গায় ডাউনলোডের পোস্টিং, একটা ভিডিওটার একটা থাম্বনেইল দেখাচ্ছে, পোস্টিং লিখে ডট, তারপর ওইটা 100% গোল রিং এর মতো হয়ে গেছে প্রায় মানে কি খালি নেই, আমি খালি দেখতে পাচ্ছি না রিং। এখন আমি রিলোড দিয়ে পেজে দেখি কেমন, এখানে জি স্যার। এখানে কি দেখাবে কোনো কিছু যে ভিডিও আপলোড হচ্ছে মোবাইল থেকে? ওইটা তো না না স্যার, ইয়ে ওইটা তো টের দেখাবে পাবে না, ডেস্কটপ তো টের পাবে আপলোড হওয়ার পরে টের পাবে। হ্যাঁ আপলোড হওয়ার পর টের পাবে। নো পোস্টেড।
স্যার দেখেন তো মোবাইল থেকে দেখা যায় কিনা। মোবাইলে এখনো ওই আমি স্ন্যাপশটটা দেই আপনাদেরকে, উপরে পোস্টিং লেখা হয়ে ডট ডট হয়ে ইয়ে হয়ে আছে। আহ, ঝুলন্ত রেখে দিছে এই 100% এমনি দেখাচ্ছে। আমি এটা একটা অবস্থা। এটা হচ্ছে ওই ডাটা কেবল লাগায় নিয়ে নিলে সবচেয়ে ভালো হতো এটাই। হ্যাঁ এটা স্যার ওইটার লিংকটা একটু চেটে দিবেন আপনার ওইটার ইয়েটার ফেসবুকের ইনস্টাগ্রামের পেজটা স্যার। না, ফেসবুকের ওই যে এটা 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 ফেসবুকে এটা আমি একটু রিলোড আচ্ছা। করেছি। হ্যাঁ আসে কোনো? না স্যার সেম হ্যাঁ সেম। আচ্ছা সেমই স্যার তারপর আপনি আমি যেভাবে পেজটা সার্চ করে দেখি। পেজ ইউ 7 পেজ র্যাবিস প্যারাডাইস, আবার ঢুকলাম। উহু, ওই যে এখন হচ্ছে আচ্ছা, এখন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এখন দেখাচ্ছে হচ্ছে প্রায় 85%-এর মতো, মানে রিংটা কমপ্লিট দেখাচ্ছে না, এর আগে কমপ্লিট দেখাচ্ছিল। এখন তার মানে কি আবার হচ্ছে ওই জায়গাটা, আমি হয়তো রিলোড দেওয়াতে কোনো একটা কিছু ডেস্ট্রয় হয়েছিল। আমি একটা স্ন্যাপশট পাঠাই তাহলে বুঝবেন। উপরে এটা আসতেছে স্ন্যাপশটটা, এই যে শেয়ারে দিলাম। এবার আপনাদেরকে দেখানোর জন্য কোনটা বেটার, মেসেঞ্জারে দিলে হবে। হ্যাঁ মেসেঞ্জারে। খাইছি। মেসেঞ্জারে আমাদের গ্রুপটা কি উপরের দিকে আছে? চ্যাট, চ্যাটে আমাদের গ্রুপটা, এই গ্রুপ থেকে কেউ যদি একটু মেসেঞ্জারে দেখি, সুনামগঞ্জ ব্যাচ। আচ্ছা সুনামগঞ্জ 17-তে দিলে পাবেন সবাই? আপনার কি 17-তে জি স্যার সবাই সবাই আছে। আছেন না? 17-তে দিলাম। হ্যাঁ সবাই আছে। হুম, দেখেন ওই উপরের দিকে পোস্টিং লেখা আসছে, পোস্টিংয়ের পাশে এই 80% হয়ে আছে, 85%-এর মতো। ওই খরগোশের ছবি একটা, পাশে পোস্টিং লেখা উপরে, দেখতে পাইছেন কেউ? স্যার দেখছি স্যার এটা এখনো হয় নাই, কমপ্লিট হয় নাই স্যার, হইতেছে হুম, একটু অপেক্ষা মানে করেন। এই এখন আর কমপ্লিট আচ্ছা হয় নাই এখন স্যার আর একটু কাছাকাছি। আচ্ছা এখন হচ্ছে 98%-এর কাছাকাছি। হইতেছে তার মানে। আচ্ছা আচ্ছা, এখন রিংটা তাহলে কমপ্লিট হইতেছে স্যার। হইতেছে। এটা হচ্ছে ন্যাচারাল সাউন্ড দিয়ে, বুঝছেন?
ন্যাচারাল সাউন্ড দিয়ে ভিডিওটা আচ্ছা, আপনি আচ্ছা। দেখেন। আর ইয়েতে পরে এই যে ফিনিশিং, এখন লেখা আসছে ফিনিশিং। আচ্ছা গ্রেট, তাহলে লিঙ্কটা তো সবার কাছে আছেই। আমার তার থেকে না দেখে নিজ নিজ পিসি থেকে দেখলে বোধহয় আরও ক্লিয়ার দেখতে পাবেন। মানে আমি শো করলে যা দেখা যাবে। তারপরে একসাথে দেখি স্যার। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথেও দেখতে পারি। ফিনিশিং আইসা 3টা ডট, মানে এরা কয় বছর ধরে ফিনিশ করে এটা তো একটু চিন্তার বিষয়। মানে হ্যাঁ, এখন নতুন আপডেট হইতেছে, ফিনিশিং লেখা আসছে। আচ্ছা, এখন কি একটা টুং করে শব্দ হলো, তার মানে কি পোস্টটা হয়েছে? টুং করে একটা হ্যাঁ স্যার, আশা করি ওকে স্যার। হ্যাঁ স্যার, পোস্টটা হয়েছে। হয়েছে। আচ্ছা, সবাই মিলে দেখি কেমন তাহলে। হাতটা কি আপনার স্যার? হ্যাঁ, আমি অনেক স্বাস্থ্যবান হয়ে গেছি এই আচ্ছা, ইয়ের আচ্ছা। মধ্যে, কি বলে, এই করোনাতে করুন না, মোটা সোটা বাসা থাকতে পারছি। ফার্মের মুরগি হয়ে গেছি এখন। এটা কই, আমি তো আসলে কি খুঁজতেছি, আমি তো পেজ দেখবো, আমার পেজগুলা কোথায় জানি, কোথায় যাচ্ছি আমি, মাথা কাজ করতেছে না। ক্যাব নেওয়া আছে স্যার আপনার? হ্যাঁ, ক্যাব তো নেওয়া আছে মনে হয় স্যার আপনার পেজের। এটা হ্যাঁ, লোডিং টাইম অনেক স্লো, অনেক স্লো। নেটওয়ার্কটাই সমস্যা করতেছে স্যার, না হলে আরো অনেক আগেই পোস্ট হয়ে যেত। হ্যাঁ, আসছে। আচ্ছা, একটু সাউন্ড, সাউন্ড তো অবশ্য, সাউন্ড তো শোঁ শব্দ। এটা একটা, হ্যাঁ আরেকটা আছে, আরেকটা আছে কালো, এটা আরেকটা দেখাবো। আচ্ছা স্যার। এটা সে, এটা মানে হচ্ছে এইভাবে শোয়া মানে হচ্ছে সে খুব রিল্যাক্সড। আচ্ছা আচ্ছা, রিল্যাক্স নিতেছে। হ্যাঁ, এই যে আমার পিছে এসে ইয়ে করবে। আমি তো পাখিতে বসছি গাড়িতে, আচ্ছা ও আচ্ছা। আমার পিছে এসে মানে অন্ধকার যেখানে পায়। এটা এটা এখনো বাচ্চা। আরেকটা আছে যেটা কালো, যেটা ওটা আরেকটু বড়। এটা ছোট। এটা ছোট, এটা ছোট। এই আর কি। মানে স্পষ্ট দেখতেছেন আপনারা না কেঁপে কেঁপে আসতেছে? না না, স্পষ্ট, একটু একটু কাঁপতেছে স্যার। হ্যাঁ, এটা তো যেহেতু সরাসরি সরাসরি দেখলে আর একটু ইয়ে আসবে ইনশাল্লাহ। আপনারা তো জানেন ইয়ে ফেসবুকে ভিডিওতে ডাউনলোড করা যায়, জানেন? হ্যাঁ, আমি তো স্যার ফেসবুক থেকে ডাউনলোড করে পুরো একটা সিরিজ দেখে ফেলছি। ফেসবুক কি কি ডাউনলোড করে? মানে একটা সিরিজ আছিল স্যার আর কি, ওই যে তুর্কি একটা সিরিজ আছিল আর আর্তুরুল নামে, হ্যাঁ, পুরো সিরিজ ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে দেখছি। ডাউনলোড আর এটা থেকে নামাই এফবি ডাউনলোড। লিঙ্কটা দিয়ে দিলেই এখান থেকে ক্রিয়েট করে নিই। এক্স্যাক্টলি, এটা চলে যাবে। এটা হারাই যায় কি? আমি কি কোনো উইন্ডো চেঞ্জ করছিলাম? উইন্ডোজ তো চেঞ্জ করে না স্যার, কোথায় গেল? মধ্যখানেরটাই তো ছিল স্যার। হ্যাঁ, তাহলে অন্যখানেরটা ছিল, এটা দিলাম। লালটা দেখেন 4 নম্বরে। হ্যাঁ, 4
এটা না এটা আচ্ছা এরকম মাঝে মাঝে এরকম পুলিশ দেখেছি ডাউনলোড আচ্ছা র্যাপিস আমাদের দেখা এত সুন্দর পেয়েছি মজা একটা লাইকও পেয়ে গেছি মাশাআল্লাহ আপনাদের মধ্যে কেউ কোনো শুভাকাঙ্ক্ষী দিয়ে দিছেন থ্যাংক ইউ দিয়ে দিছেন প্রিয়াঙ্কা করছে। গ্রেট থ্যাংক ইউ আচ্ছা তাহলে মানে বিষয়টা হচ্ছে কি এখন আমার এটার ভিডিওটার এই লিঙ্কটা নিয়ে আমি দিয়ে দিব এখানে এখানে দিয়ে দিলে আমি এই ফেসবুক থেকে ভিডিওটা ডাউনলোড করতে পারতেছি মানডে হচ্ছে কি বার মানডে তো মানডেই মানডে কি বার কি বলতেছি মানডেতে আমার কি ক্লাস আর আছে মানডে আজকে না ফ্রি আছি কিছু 7:30 পর্যন্ত ফ্রি আছি সমস্যা নেই আচ্ছা এইচডি ডাউনলোড ভিডিও ইন 4K এইচডি কোয়ালিটি আচ্ছা এটা যখন আসবে এইভাবে তখন রাইট বাটন ক্লিক করে সেভ ভিডিও অ্যাজ স্যার ইউটিউব থেকে স্যার এভাবে আমি ডাউনলোড করি মনে হয় আপনার 14 সাল থেকে মেবি 13-14 সাল থেকে ইউটিউব থেকে তো হ্যাঁ ইউটিউব জানে আসছে ওই যে এসএস সামনে দিয়ে দিলে তারপরে সেম একটা অপশন আছে কাজ হয় না এটা হ্যাঁ সমস্যা করে স্যার সমস্যা করে এটা অনেক আগে আপলোড করতাম এটা off করে দিই। আবার হারাই দিচ্ছি আমি আবার হারাইছি হ্যাঁ, এটা না। হ্যাঁ সেই বেস সোশ্যাল মিডিয়া জাস্ট আমি ভিডিওর মধ্যে এটার নাম হচ্ছে পিকু আমার মেয়ে দিছে না পিকু। পিকু হ্যাঁ আচ্ছা আচ্ছা পিকু 1 আর বড়টাকে নাম দিছে চকলেট চকলেট এটাকে আবার পরে চকলেট থেকে আবার কখন শর্টকাট করে ফেলে কে জানে চকলেট থেকে হয়তো শর্টকাট করে ফেলতে পারে আমি জানি না তো এখন পর্যন্ত ওই বড়টার নাম হচ্ছে চকলেট চকলেট কালার দিকে নাকি স্যার চকলেটের বেশিরভাগ কালারই তো কালো থাকে হ্যাঁ 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 কালারের সাথে ওই মিলে কারণে দিছে, ওটা একটু মানে ওটাও কিউট আছে মানে মাশাআল্লাহ ওটাও কিউট আছে এটা ভালো লাগবে তো এখন মোটামুটি তবে একটু খামচি দেয় বড়টা দেখা যায় যখন ওই কোল থেকে নামবে তখন সে ঝাঁকানি দিয়ে ওই যে দেখা গেছে আমাকে হালকা দিছে তবে আমার ওয়াইফের পুরো হাত দেখা যায় মেয়েদের তো আচ্ছা জাকি দেওয়ার সময় মানে এখানে একটা খামচিটা ধরছে জাকি দেওয়ার সময় হ্যাঁ না মনে করেন কোলে আসে হুট করে একটু নামবে ওরা আবার কিন্তু একটা জিনিস মজার টয়লেট বা যখন লাগে তখন ওরা কোলে থাকতে চায় না মানে ঝাঁকি দিয়ে নেমে গিয়ে ওদের একটা দেখলাম একটা নির্দিষ্ট জায়গা ওরা বেছে নেয় ওইখানেই চলে যায় এটা খুব ভালো অভ্যাস জায়গা বে জায়গা দিলে তো সমস্যা ট্রেন করে হ্যাঁ এটা ট্রেন করাইতে হয় আমরা যদি একটা বিদেশি কিছু ইউটিউব চ্যানেল দেখলাম ওইটা ওইভাবে ট্রেন করানোর ব্যাপার আছে তো এটা মনে হয় আমরা পিকুটটা সেভ করছি এখন পিকুটটা যেহেতু সেভ হয়েছে আমার ইউটিউব চ্যানেলটা কেন খালি পড়ে থাকবে এবার লিভ নিলাম স্যার সময় তো প্রায় শেষ। আচ্ছা ঠিক আছে এই আজকে মোটামুটি একটা চ্যানেল দাঁড় করাইতেছি সবগুলো ইয়েতেই আর কি সোশ্যাল মিডিয়াতে তারপর আস্তে আস্তে এটার সাবস্ক্রাইবার বাড়ানো বা এটাতে রেগুলার ভিডিও দেওয়া এভাবে করতে করতে এইভাবে করেই কিন্তু আমার অন্যান্যগুলা বেশি লাইক বা ভিজিটর পাইছে এরকম আর কি
তো সবাইকে আজকে আজান আমাদের এখানেও দিচ্ছে, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই ভালো থাকেন। জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।